মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস দান করেছেন, একটি হলো কলব, আরেকটি হলো নফস। যার কলব যত শক্তিশালী হয়েছে, যত শক্তিশালী করতে পেরেছে, সেই তত আল্লাহর কাছে প্রিয় হয়েছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে বলেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কলব সম্পর্কে ইরশাদে নুরানি করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জাসাদা লামুদগাতান। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে নুরানি করেন, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দিয়েছে। সুবহানাল্লাহ। ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, যেটা ভালো থাকলে মানুষের পুরা শরীর ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা জাসাদাল কুল্লুহু। আর সেটা যদি জং ধরে যায়, ময়লা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে তার পুরা শরীর দুর্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তখন রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিনিসটা কি? তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। সুবহানাল্লাহ। যার কলব যত শক্তিশালী হবে, যত মজবুত হবে, যত ফ্রেশ হবে, ততই সেই বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কলব এবং নফসকে আল্লাহ জাল্লা শানুহু কলবকে জিজ্ঞাসা করেছিলেন যে, কলব তুমি বলো তুমি কে আর আমি কে? তখন কলব উত্তর দিলেন যে, আল্লাহ আমি আপনার সৃষ্টি আর আপনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। এবার নফসকে আল্লাহ জাল্লা শানুহু প্রশ্ন করলেন যে, নফস তুমি কে আর আমি কে? নফস তখন উত্তর দিল, আল্লাহ আপনি আপনি আর আমি আমি। বরকত নাউজুবিল্লাহ।